হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। এই জমিন আল্লাহর, দিন আল্লাহর, আল্লাহর জমিনে কেমনি দিন কায়েম করতে হবে এটা আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা জোরে বলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কম ভালোবাসতেন নাকি বেশি ভালোবাসতেন? কম মহব্বত করতেন নাকি বেশি মহব্বত করতেন? আল্লাহর নবীকে আল্লাহ পাক এত মহব্বত করতেন যে আল্লাহর নবীকে মশা মাছিতে কামড়াবে আল্লাহ বরদাস্ত করতেন না, ঠিক কিনা? আল্লাহর নবী রৌদ্রের মধ্যে চলবেন, এই রৌদ্রের তাপ আল্লাহর নবীর গায়ে লাগবে, আল্লাহ বরদাস্ত করতেন না, আসমান থেকে মেঘমালা এসে ছায়া দিত, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে দিন প্রচার এবং প্রসার করার জন্য, দিন কায়েম করার জন্য কষ্ট করার পরে গা থেকে ঘাম বাহির হবে, এই ঘামে দুর্গন্ধ হবে, এইটাও আল্লাহ পছন্দ করতেন না। আল্লাহ নবীর ঘাম থেকে মেষ আম্বারের সেন্ট বের হইত, ঠিক কিনা? আমার ভাইরা খুবই ভালো করে বুঝতে হবে, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি ভালোবাসতেন, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহব্বত করতেন, যে নবী যে রাস্তা দিয়ে হেঁটে যাবে গায়ে রৌদ্রের তাপ লাগবে আল্লাহর সহ্য হতো না, আল্লাহর নবীকে মশাই কামড়াবে এটা আল্লাহ বরদাস্ত করতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য পরিশ্রম করবেন, দিন কায়েমের জন্য প্রচেষ্টা করতে গিয়ে গা থেকে ঘাম বাহির হবে আর ওনার শরীরটা দুর্গন্ধময় হয়ে যাবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করতেন না, বরদাস্ত করতেন না। সেই নবীজি যখন তায়েফের ময়দানে দিন প্রচার করতে গিয়া, কালিমার দাওয়াত দিতে গিয়া তায়েফের ময়দানে যখন রক্তাক্ত হয়ে গিয়েছিলেন, এই সময় কি আল্লাহর নবীকে আল্লাহ দেখেছিলেন না? কথা বলছেন না কেন? আপনারা ওই দিকে তাকাচ্ছেন কেন? বিষয়টা কি? এদিকে খেয়াল করেন, এটা কোরআনের মজলিস। কিসের মজলিস? কোরআনের মজলিসে বসে এদিক সেদিক তাকানো যায় না, কি কথা বুঝতে পেরেছেন? কোরআনের মজলিসে এদিক সেদিক তাকাইলে আপনি কিছু শিখতে পারবেন না, কিছু শেখার দরকার আছে না নাই? তাহলে খেয়াল করবেন, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি ভালোবাসতেন, এই নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হচ্ছেন, আল্লাহ নবীকে পাথর ছোড়া হচ্ছে, আল্লাহ পাক কি দেখছেন না? কথা বলছেন না কেন? সুতরাং বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে অনেক ভালোবাসতেন, মহব্বত করতেন। আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক যত্ন সহকারে মহব্বত করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই মানব জাতিদেরকে দিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনকে তার জমিনের উপরে প্রতিষ্ঠিত করবেন, দিন প্রতিষ্ঠিত করতে গিয়া এই মানুষ, দিন প্রতিষ্ঠিত করতে গিয়া এই নবী মায়ের খেলো, রক্তাক্ত হলো, মাথা ভেঙ্গে গেল, কার কি হলো এটা দেখার দরকার নাই। দিন প্রচার এবং প্রসার করতে গিয়া, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করতে গিয়া কত মানুষ মরলো, কত মানুষ আহত হলো, এইটা আল্লাহ দেখার দরকার নাই। আল্লাহর প্রয়োজন জমিনে যেমনি খুশি তেমনি দিন প্রতিষ্ঠিত করা। এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এতে করে কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ
এরা যত বেশি কষ্ট পাক না কেন, আল্লাহর যে চিন্তাধারা, আল্লাহর যে ইচ্ছা, আল্লাহ সেটা করেই ছাড়বেন। আল্লাহ বলছেন ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। জমিনের বুকে, দুনিয়ার বুকে কিছু নাস্তিক, কিছু মুরতাদ এমন আছে যারা নাকি চায় আল্লাহর জমিন থেকে আল্লাহর নূরকে, আল্লাহর প্রদীপকে, আল্লাহর আলোকে, ইসলাম নামক প্রদীপকে মিটিয়ে দিবে। ইসলাম নামক বিধানকে তারা এই পৃথিবী থেকে নস্যাৎ করে দিবে, নিষিদ্ধ করে দিবে। ইসলামের বিধিবিধানগুলোকে বিকৃত করে দিবে, ইসলামের আইনগুলোকে বন্ধ করে দিবে, কোরআন শোনা থেকে মানুষদেরকে বঞ্চিত করবে। আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে দিন প্রচার হবে, এটা তারা বন্ধ করে দিতে চাইবে। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। যত বেশি তারা আমার দিনকে ধামা চাপা দিতে চাবে, যত বেশি তারা আমার দিনকে বাধা দিতে চাবে, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমার দিন তত বেশি করে আমি সমুন্নত করে এই দিনকে বিজয় করে ছাড়ব। সুবহানাল্লাহ। এতে করে ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান যত অখুশি হোক না কেন, যত তারা মন খারাপ করুক না কেন, আমার জমিন, আমার দিন, জমিনে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আমরা সকলে মুসলমান। আমরা সকলে কি? মুসলমান। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের বুকে পাঠিয়েছেন প্রতিনিধিত্ব করার জন্য। ঠিক কি না? জোরে বলেন। কার প্রতিনিধি আমরা? কথা বলছেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, এই পৃথিবীর বুকে মানুষদেরকে পাঠানোর পূর্বে ফেরেশতাদেরকে নিয়ে তিনি যখন আলোচনা করছিলেন, তাদের সাথে যখন তিনি জানালেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনের বুকে আমি আমার পক্ষ থেকে প্রতিনিধি নিযুক্ত করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিধি পাঠাইতে চাইলেন পৃথিবীতে। ফেরেশতারা বললেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন জাতিদেরকে আবারও পাঠাবেন যারা নাকি এই জমিনের বুকে সন্ত্রাস করবে, জমিনের বুকে ফিতনা ফাসাদ করবে, আর মানুষের রক্ত ঝরাবে, একে অপরের রক্ত ঝরাবে। এই কারণেই কি আপনি আবারও একটা জাতি পৃথিবীতে পাঠাবেন? বোঝা গেল ইতিপূর্বে যেই খারাপ গুণের কথা, যেই খারাপ কর্মের কথা ফেরেশতারা বলেছে, ইতিপূর্বে এই পৃথিবীতে এই খারাপ কাজগুলো মানুষ আসার পূর্বে ঘটেছে। ঠিক কি না? ফেরেশতারা বলছে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি আবারও এই পৃথিবীতে এমন জাতি পাঠাবেন যারা ঝগড়াঝাটি করবে, ফিতনা ফাসাদ করবে, আর একে অপরের রক্ত ঝরাবে? এমন জাতিকে আপনি আবারও পাঠাবেন? তাইলে বোঝা যায় কি এই পৃথিবীতে মানুষ আসার আগে অন্য জাতিরাও কথা বলছে না। আপনার কি আমার কথা বুঝেন? পিছনে যারা আছেন কথা বোঝেন? তা আমার সাথে একটু উত্তর দিবেন। 3 ঘন্টা 3.5 ঘন্টা চোখ বন্ধ করে মাথা নিচা করে ওয়াজ শুনলেন। 3 ঘন্টা যাবত ওয়াজ শোনার পরে প্রশ্ন করা হলো, মিয়া কেমন ওয়াজ শুনলা? খুব ভালো ওয়াজ করছে হুজুর। কি বুঝলা? তা তো জানি না। কোন এই ওয়াজ শুনে কোনো লাভ আছে? যতক্ষণ পর্যন্ত এখানে বসবেন বোঝার চেষ্টা করবেন
আমার সাথে কথা বলবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, কথোপকথন যদি হয় লাভটা কি দেখেন? কোনো ক্লাসরুমে কোনো ক্লাস টিচার যদি প্রবেশ করে, আমি প্রায় বলি কথাটা, ক্লাসরুমে টিচার প্রবেশ করার পরে অঙ্ক টিচার ক্লাসরুমে প্রবেশ করলো, সে তার মতন অঙ্ক ব্ল্যাকবোর্ডে করার পরে লাস্টে শুধু অ্যান্সার লিখে বলল, ছাত্ররা উঠাই নাও অ্যান্সার। বলেন তো ওই অঙ্ক ছাত্রছাত্রীরা বুঝবে নাকি? কথা বলেন। কিন্তু ক্লাসরুমে টিচার ঢুকলেন, ঢোকার পরে ছাত্রছাত্রীদেরকে বললেন, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকাও, তোমরা a+b² সূত্র কারা কারা পারো? যারা পারে তারা বলবে আমরা পারি। বলো তো দেখি, a² + 2ab + b², এটা হচ্ছে a+b² সূত্র, ঠিক আছে কিনা? এই সূত্রটা তিনি প্রথম ব্ল্যাকবোর্ডে লিখলেন। লেখার পরে বলছেন, এই যে দেখো ছাত্রছাত্রীরা, আমি নিচেই দিলাম 2 + 3, এই 2 = a আর 3 = b। এবার ব্র্যাকেট দিয়ে একটা হোল স্কোয়ার দেওয়ার পরে যদি বলা হয় যে a² + 2ab + b² এর এই সূত্র অনুযায়ী এর জায়গায় a বসাই, এর জায়গায় 2 বসাবে, bর জায়গায় 3 বসাবে, বলেন তো এই অঙ্ক বুঝতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হবে নাকি? কথা বলেন। ঠিক তেমনি ভাবে ওয়াজ মাহফিল শুনতে এসেছেন, ওয়াজ মাহফিল মানে আল্লাহ প্রদত্ত উপদেশ গ্রহণ করতে এসেছেন। কার উপদেশ গ্রহণ করতে এসেছেন? আল্লাহ প্রদত্ত উপদেশ গ্রহণ করতে এসেছেন। আল্লাহ প্রদত্ত উপদেশ গ্রহণ করতে গেলে মনোযোগ সহকারে দিলের কানটা খুলে দিয়া কথাগুলো শুনতে হবে, ঠিক কিনা জোরে বলেন? তার কারণ আল্লাহ প্রদত্ত উপদেশ আল্লাহ নাজিল করেছেন যেভাবে, ওইভাবে যদি আমরা গ্রহণ করতে পারি উপকার আছে, ঠিক কিনা? আল্লাহ পাক কেমনে নাজিল করেছেন? আল্লাহ পাক বলছেন যে এই কুরআনুল কারীম আমি নাজিল করেছি কেমনে তোমরা শোনো। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজারিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাযালা বিহির রূহুল আমিন, সম্মানিত ফেরেশতার মাধ্যমে আমার এই কিতাব আমি নাজিল করেছি। আলা কলবিকা, ও নবী তোমার কলবের উপরে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআন নাজিল হয়েছে কলবের মাধ্যমে। এই কোরআন বুঝতে হলে শ্রবণ করতে হবে ও কলব দিয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তো যে কথা বলছিলাম, এই পৃথিবীতে মানব জাতি আসার আগেও আরো জাতি পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন, ঠিক কিনা? আমার ভাইরা, সিরাতের কিতাবগুলোর মধ্যে লেখা হয়, সিরাত বিশ্বকোষের মধ্যে ইসলামী ফাউন্ডেশনের যে সিরাত বিশ্বকোষ, এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এই পৃথিবীতে মানুষ পাঠানোর আগে আরো কয়েকটা জাতি আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন। 1 নম্বর হচ্ছে হিন জাতি। কি জাতি জোরে বলে? হিন। 2 নম্বর হচ্ছে বায়ানুন, বিন জাতি। কি জাতি? বিন জাতি। 3 নম্বর হচ্ছে জিমিয়ানুন, জিন জাতি। কথা বুঝেন নাই? তাহলে এই পৃথিবীর বুকে মানুষ পাঠাবার আগে কয়টা জাতি পাঠানো হয়েছে? 3টা জাতি। আতাজালু ফিহা, প্রথম জাতির কাজ ছিল আতাজালু ফিহা, এদের কাজ ছিল খালি ঝগড়া বাঁধানো। কথা বুঝতে পেরেছেন? দ্বিতীয় জাতি মাইয়ুফসিদু ফিহা, বিন জাতি। এই বিন জাতির কাজ ছিল শুধুমাত্র সমাজে ফিতনা ফাসাদ তৈরি করা। আর জিন জাতির কাজ ছিল একজন অপরজনের ওয়াসফিকুদ্দিমা, একজন অপরজনের রক্ত ঝরানোর কাজ ছিল এই জিন জাতির কাজ। কথা বুঝতে পারেন? পৃথিবীর বুকে হিন জাতি যখন আল্লাহ প্রদত্ত আইনকে অস্বীকার করলো, আল্লাহর দেওয়া বিধানকে অস্বীকার করে নিজেদের ইচ্ছা মতন চলাচল শুরু করলো, ঝগড়াঝাটি, মারামারি, হানাহানি, কাটাকাটির মধ্যে লিপ্ত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন হিন জাতির চাইতে শক্তিশালী একটা জাতি বিন জাতিদেরকে পৃথিবীতে পাঠাইয়া হিন জাতি সব সমূলে নির্মূল করে দিয়া বিন জাতিদেরকে পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। বিন জাতি যখন পৃথিবীতে আসলো, বেশ কিছুদিন তারা ভালো থাকলো। বেশ কিছুদিন ভালো থাকার পরে তারাও কিছুদিন যাওয়ার পরে তখন আল্লাহর হুকুম অমান্য করা শুরু করলো। আল্লাহর হুকুম অমান্য শুরু করে
তারাও মাইয়ুফসিদু ফিহা, ফিতনা ফাসাদ শুরু করে দিল। সবচাইতে বড় গুনাহ হচ্ছে ফিতনা এবং ফাসাদ তৈরি করা। আল্লাহ বলছেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা মানুষ হত্যার চাইতে মারাত্মক। বলেন আউযুবিল্লাহ। এই বিন জাতি এসে যখন ফিতনা ফাসাদ তৈরি করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বিন জাতিদের চাইতে অনেক গুণে বেশি শক্তি দিয়া, বেশি ক্ষমতা দিয়া জিন জাতিকে পৃথিবীতে পাঠাইয়া এই জিন জাতির মাধ্যমে বিন জাতিদেরকে সমূলে সব শেষ করে দিল। কোন সুবহানাল্লাহ। জিন জাতি যখন পৃথিবীতে বসবাস করা শুরু করলো, জিন জাতি পৃথিবীর বুকে বসবাস করতে করতে বেশ কিছুদিন এই পৃথিবীর বুকে তারা বসবাস শুরু করলো। বসবাস করতে করতে অনেক দিন হয়ে যাওয়ার পরে এরাও রক্তারক্তি, মারামারি, খুনাখুনি শুরু করে দিল। এই রক্তারক্তি, মারামারি, খুনোখুনির মাধ্যম দিয়ে আল্লাহদ্রোহিতার পরিচয় তারা দিয়ে দিল। একটা জাতি যখন সমাজের বুকে ফিতনা ফাসাদ করে, ঝগড়াঝাটি করে এবং খুনাখুনি করে, ওই জাতি ওই সমাজে বসবাস করার যোগ্যতা হারিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জিন জাতি যখন এরকম শুরু করে দিল, জিন জাতিদেরকে সমূলে নির্মূল করার জন্য আল্লাহ পাক অন্য কোনো জাতি আর তখন পাঠান নাই, ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। ফেরেশতারা জিন জাতিদেরকে ধরে ধরে সব হত্যা করতে করতে সব যখন শেষ করে দিল, এবার জিবরিল আলাইহিস সালাম দেখলেন ছোট্ট একটা সুন্দর একটা বাচ্চা পাহাড়ের গুহার মধ্যে, পাথরের মধ্যে ঢুকে আল্লাহ জিকির করতেছে। কোন সুবহানাল্লাহ। এর এই জিকির করা দেখে জিবরিল এত খুশি হইল, খুশি হয়ে এই বাচ্চাটাকে আর মারল না। কথা কি বুঝতে পেরেছেন? না মেরে একে নিয়ে গিয়েছে ফেরেশতাদের ওই বসবাসের স্থানে, যেখানে ফেরেশতারা থাকে। ফেরেশতাদের সাথে উঠা বসা করতে করতে, ইবাদত করতে করতে আর অনেক বড় অনেক কিছু শিখে ফেললো। কথা বুঝতে পেরেছেন? শিখতে শিখতেই অনেক বেশি যখন শিখে ফেলেছে তখন অহংকারী হয়ে গেল। যখন বলা হলো যে আমি প্রতিনিধি পাঠাবো পৃথিবীতে, ফেরেশতারা বলছে আলাম যে আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, এমন জাতি আপনি পাঠাবেন যারা মারামারি করবে, রক্তারক্তি করবে, ফিতনা ফাসাদ করবে। আল্লাহ তখন বলছেন আ'লামু মা লা তা'লামুন, আরে ফেরেশতারা আমি যা জানি তোমরা কি তা জানো নাকি? সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, মানুষ যখন তৈরি করলেন, তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সামনে বসাইয়া সকলকে বললেন উসজুদু লি আদম, আদমকে তোমরা সিজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস নামক একজন দাঁড়িয়ে থাকলো। সে কেন দাঁড়ালো? আবা ওয়াস্তাকবারা, আল্লাহর হুকুমকে অস্বীকার করলো, মনের মধ্যে অহংকার দেখালো। বলি নাউজুবিল্লাহ। আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করলো অহংকার বশত। আরে খলাকনি মিন তার ওয়া খলাকতাহু মিন তিন, আমি তো নারের তৈরি, আগুনের তৈরি, আর আদম মাটির তৈরি। আদমের বৈশিষ্ট্য মাটি ও নিচের দিকে থাকবে, আমার বৈশিষ্ট্য আগুন, আমি উপরের দিকে থাকবো। উপরের জিনিস নিচে হয়, এটা দেখছেন কখনো? নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর সাথে বিতর্কে লিপ্ত হলো, আল্লাহর সাথে যুক্তি দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছে দেখ কারে নিয়ে এসেছিস। কথা বুঝেন? কারে নিয়ে আসছিস দেখ। সাথে সাথে আল্লাহ বললেন বের হয়ে যা দুনিয়ায়। আমার ভাইয়েরা, শয়তানকে যখন বিতাড়িত করা হলো, আমি আলোচনা এখন যাচ্ছি কেন এই কথাগুলা বললাম। শয়তানকে যখন বিতাড়িত করা হলো, শয়তান তখন বলল লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ও আল্লাহ এতদিন পর্যন্ত তোমার ইবাদত করলাম, ভালো মানুষ তো ছিলাম, কিন্তু এখন একটা অপরাধের কারণে, এই আদমের কারণে যেহেতু আমি বিতাড়িত হয়ে গিয়েছি, আমাকে একটু ক্ষমতা দাও। কি চাস? কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও, দিলাম। আমাকে আরো ক্ষমতা দাও। কি চাস? আমাকে এমন শক্তি দিবে আমি আদম সন্তানের শিরা উপশিরার মধ্যে প্রবেশ করতে পারবো, আবার বাহির হতে পারবো, তাদেরও কোনো কষ্ট হবে না, আমারও কোনো কষ্ট হবে না। আল্লাহ বলে দিয়ে দিলাম, যা। আর একটা আরজি বল, আমি যে আদমকে ধোঁকা দেব, ধোঁকা দেওয়ার পরে মানুষ যদি জানতে পারে আমি ইবলিস তাদেরকে ধোঁকা দিয়েছি, আর তারা যদি আমাকে দেখতে পারে, পিডাইয়া ঠ্যাং টুং ভেঙে ফেলাইব। ঠিক কিনা? এর মধ্যে যদি শয়তান দেখতে পান, আপনারা মনে করেছেন এর মধ্যে শয়তান নেই? কথা বলেন, এর মধ্যেও শয়তান আছে।
দেখা যায় না বোধহয় বেঁচে গিয়েছে। যদি শয়তানকে দেখতে পাতেন কি করতেন? কথা বলেন। ওরে ধৈর্য আগে গণধোলাই দিয়ে আগে বলতে বেরো বেয়াদব, তুই ওয়াজ মাহফিল কি করিস? ঠিক কিনা? ও আসছে ওয়াজ মাহফিল ধ্বংস করতে, ভণ্ডল করতে। কত মানুষকে ধোকা দিচ্ছে, আর এইখানে এত তাড়াতাড়ি বসে রয়েছিস কেন? এখন কত দেরি, কত পরে মোনাজাত দেবে, একটু ঘুরে বাজার দিয়ে। এরকম ধোকা দেয় কি দেয় না? আমার ভাইয়েরা, আল্লাহ পাককে বলেন আল্লাহ আমাকে যেন আদম সন্তান দেখতে না পারে। আল্লাহ বলে যা তাও দিয়ে দিলাম। এবার চ্যালেঞ্জ ছড়ে দিলেন, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও আল্লাহ, তোমার আর তোমার বান্দার মধ্যে সম্পর্কের যে রাস্তাটা রয়েছে, এই সম্পর্কের রাস্তার মাঝখানে আমি ইবলিস ওট পেতে বসে থাকবো। তোমার বান্দারা যাতে কোনো ভালো কাজ করতে না পারে, তোমার সাথে যাতে তোমার বান্দাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, বলি নাউজুবিল্লাহ। এই যে যুগ যুগ ধরে শয়তান এই কাজটা খুব সুন্দরভাবে করে আসছে, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক যাতে ছিন্ন হয়ে যায়, এই কারণে শয়তান নানান প্রকার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য নানান প্রকার কর্মসূচি সাজাইয়া আমাদের সামনে সেগুলো উপস্থাপন করে বসে আছে। আর আমরা কিছু বেকুব মানুষ কোরআন থেকে বিমুখ হয়ে শয়তানের এই কর্মসূচির মধ্যে নিজেদেরকে সঁপে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য শয়তানের কর্মসূচি আমাদেরকে চিনতে হবে। শয়তানকে যদি চিনতে হয়, শয়তানের কর্মসূচিগুলো যদি জানতে হয়, কোরআনের বিকল্প আর কিছু আছে নাকি? জোরে বলেন। এজন্য মুসলমান ইমানদার আমাদেরকে কোরআন থেকে দূরে সরে থাকলে হবে না। যে যত কথাই বলুক না কেন, কোরআন ছাড়া কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ঠিক কি না? আমি আপনাদের সামনে সূরাতুল বালাদ থেকে তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা বালাদ। এর থেকে আমি কিছু কথা আপনাদেরকে শোনাইতে চাই। আপনারা কি শুনবেন? কিছু সময় আমাকে দেওয়া যাবে? অল্প কিছু সময়, যেহেতু উঠেছি একটু দেরিতে, নামি যদি একটু দেরিতে, কষ্ট কি হবে? সময় দিবেন তো ইনশাআল্লাহ? খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সূরাতুল বালাদ এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। 20টি আয়াত সম্বলিত একটি সূরা। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছিলেন যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য যখন প্রচেষ্টা চালাইতে লাগলেন, জমিনের বুকে আল্লাহর সাথে বান্দাদের সম্পর্কের কথা বলে বলে মানুষদেরকে ইসলামের দিকে যখন আহ্বান জানাইতে লাগলেন, কাফের মুশরিক বেঈমান যারা ছিল তারা ষড়যন্ত্র করে আল্লাহর নবীকে দেশ ছাড়া করার জন্য, আল্লাহর নবীকে হত্যা করার জন্য, আল্লাহর নবীকে বন্দী করার জন্য চক্রান্ত লিপ্ত হয়েছিল, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا, কাফের মুশরিক বেঈমানরা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে আল্লাহর নবীর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আল্লাহর নবীর বিরুদ্ধে চক্রান্ত করছে। লিয়াকতুলুকা লিউখরিজুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক, লিউসবিতুকা হয় তোমাকে বন্দী করবে, আও ইয়াখরুজুকা অথবা তোমাকে দেশ থেকে তাড়িয়ে দিবে, অথবা আও ইয়াকতুলুক তোমাকে হত্যা করবে। ও নবী, তুমি জেনে নাও তারা চূড়ান্ত পর্যায়ে একত্রিত হয়েছে, একমত হয়েছে, তারা তোমাকে হত্যা করে ফেলবে। কিন্তু তুমি কোনো ভয় পাবে না নবী। ওয়ায়ামকুরুন আল্লাহ, তারা যেই চক্রান্ত করে আমি আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ পড়েন। আমাদের কিসের ভয়, যেখানে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী? ঠিক কি নজরে বলেন? আমার ভাইরা, আল্লাহর নবীকে দেশ থেকে যখন চলে যেতে হলো, ওই সময়কার এই সূরাটি নাজিল হলো। আল্লাহ বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ শুরু করেছেন লা। লা মানে কি? কথা কয় না।
লা মানে কি? আপনারা কালেমা পড়তে পারেন? পড়েন তো দেখি। এই লা ইলাহা মানে কি? হ্যাঁ, লা মানে না, লা মানে কি? না। তাহলে আল্লাহ এখানে এই শব্দটি শুরু করেছেন লা উকসিমু, মানে আল্লাহ বলছেন যে আমি শপথ করছি। তাহলে শপথের আগে আল্লাহ লা শব্দটি ব্যবহার করলেন কেন? বিষয়টা বোঝার দরকার আছে, ঠিক কি না? যদি আপনি শাব্দিক অর্থ দিয়ে তাফসির করেন বা অর্থ করেন, তাহলে হবে লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরের কসম আমি আল্লাহ করি নাই। আসলে অর্থ কি এইটা হবে নাকি? কথা কন না কেন? অর্থটা হবে এরকম, লা উকসিমু বিহাযাল বালাদ, এই লাটি হচ্ছে এরকম যে আমরা যখন দুনিয়ার বুকে কাউকে কোনো বিষয় সতর্ক করতে চাই, কাউকে কোনো বিষয়ে বোঝানোর চেষ্টা করি, যদি সে ভুল পথে থাকে তখন তাকে বলি, শোনো তুমি যেই পথে আসো মনে করো না তুমি সঠিক পথে আসো, ঠিক কি না? অথবা কেউ যদি ক্ষমতাসীন হয় বলে দাঁড়া তোরে দেখতেছি, দাঁড়া তোরে দেখতেছি। তো এই যে সতর্ক ধমক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধমকের কারণে, সতর্কের কারণে, তাদের কথাগুলোকে নস্যাৎ করে দেওয়ার কারণে, কাট করে দেওয়ার কারণে সর্বপ্রথম আল্লাহ বলছেন লা, এই কাফের মুশরিকরা দাঁড়া, তোরা যে চক্রান্ত করছিস আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর নবীকে তার দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত শুরু করেছিস, লা, কখনো না, তোরা সফলতা অর্জন করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহ এই জমিনে আমার নবীকে রাজত্ব দান করবো, কোন সুবহানাল্লাহ। লা উকসিমু বিহাযাল বালাদ, কখনোই নয়, আমি আল্লাহ শপথ করছি বিহাযাল বালাদ, এই বালাদের, এই শহরের কসম করছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। কোন শহরের কসম করছেন? আল্লাহ বলছেন ওয়াহাযাল বালাদিল আমিন, জোরে বলুন আল্লাহু আকবার। হাযাল বালাদিল আমিন, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পবিত্র শহর, পবিত্র নগরী। পবিত্র নগরীটার নাম কি জোরে বলেন? কথা বল না কেন? মক্কা নগরী। এই পৃথিবীর সবচাইতে প্রাচীনতম নগরীর নাম হচ্ছে মক্কা, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম সবচাইতে প্রাচীনতম যে শহর, তার নামটি হচ্ছে মক্কা। এই মক্কার উপরে, মক্কার মধ্যে আমি সবচাইতে বেশি রহমত এবং বরকত রেখে দিয়েছি গোটা বিশ্ব মানবতার জন্য, কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন উকসিমু বিহাযাল বালাদ, আমি কসম কাটছি এই শহরের, এই মক্কা নগরীর কসম। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, ও নবী আপনি শোনেন, আনতা হিল্লুম, এই হিল্লুম হালাম, এটা যদি হালাল শব্দ দেয়া হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তাফসীরের মধ্যে বলেছেন যে ও নবী, এই মক্কা নগরী যেমন নিরাপদ শহর, এখানে হত্যাকাণ্ড বন্ধ, যুদ্ধ বিগ্রহ করা বন্ধ, রক্তারক্তি করা নিষেধ, এই মক্কা নগরীতে কোনো যুদ্ধ করা যাবে না। কিন্তু কাফের মুশরিক বেঈমানরা আপনাকে হত্যা করা হালাল মনে করছে মক্কায় বসে, ঠিক কিনা জোরে বলেন? মনে রাখবেন, আপনাকে যেই কাফের মুশরিকরা মক্কার বুকে হত্যা করা হালাল মনে করে দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই এমন একটা সময় আপনাকে দান করব, এই মক্কার কাফের মুশরিকদের রক্ত কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য আমি আল্লাহ আপনার জন্য হালাল করে দেব, কোন সুবহানাল্লাহ। যার বাস্তব রূপ ঘটেছিল মক্কা বিজয়ের দিন, ঠিক কিনা? মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে যখন নিরাপদ ঘোষণা করে দিয়েছিলেন, সমস্ত মানুষদেরকে ঘোষণা করে দিয়েছিলেন আবু সুফিয়ানের বাড়িতে যে প্রবেশ করবে সে নিরাপদ, ইবনে আব্বাসের বাড়িতে যে প্রবেশ করবে সে নিরাপদ,
আমার আত্মীয় স্বজনের বাড়ি যারা প্রবেশ করবে তারা নিরাপদ, মক্কা নগরী, মক্কা শহরে, মক্কার কাবার মধ্যে যারা প্রবেশ করবে তারা নিরাপদ। এভাবে করে যখন নিরাপত্তা তিনি ঘোষণা করে দিলেন, প্রতিমধ্যে একজন সাহাবা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যারা গালি দিত, আপনাকে নিয়ে যারা কটূক্তি করত, ভালো করে বুঝবেন, কাফের মুশরিকদের মধ্যে দুই শ্রেণীর মানুষ ছিল। এক শ্রেণী যারা ইসলাম কবুল করেন নাই, কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো ফাও কথা গালিগালাজ করে নাই, ঠিক কিনা জোরে বলেন। আর এক শ্রেণীর মানুষ ছিল, তারা আল্লাহর নবীর ইসলাম তো কবুল করেনি নাই, বিরোধিতা করেছে, পাশাপাশি আল্লাহর নবীকে গালিগালাজ করত। এরকম একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তি ইবনে খাতাল তার নাম। সে আল্লাহর নবীকে গালি দেওয়ার জন্য দুইজন নর্তকী নারী ভাড়া করেছিল। কথা বুঝতে পেরেছেন? নর্তকী নারী, গায়িকা, মমতাজ মার্কা মহিলা, এদেরকে ভাড়া করেছিল আল্লাহর নবীর বিরুদ্ধে গালিগালাজ করার জন্য। কথা বুঝতে পেরেছেন? আমার ভাইরা, এই ইবনে খাতাল ওই দিন বাঁচার জন্য মক্কার কাবা গ্লাফের গ্লাফ ধরে, কাবা ঘরের গ্লাফ ধরে যখন ঝুলেছিল, তখন সাহাবায়ে কেরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনাকে গালি দিত, আপনাকে কষ্ট দিত ইবনে খাতাল, এই ইবনে খাতাল আজকে বাঁচার জন্য কাবা ঘরের গ্লাফ ধরে ঝুলে আছে, আপনার হুকুম পাওয়ার অপেক্ষায় আমরা আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি পাপ কাজ করে, যদি কোনো ব্যক্তি অন্যায় করে, যদি কোনো ব্যক্তি মুশরিক হয়ে যায়, এরপরেও তার হত্যা করার কোনো বিধান আল্লাহ পাক দেন নাই। কিন্তু যে ব্যক্তি এই পৃথিবীর বুকে বসে আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করবে, আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করবে, ওই ব্যক্তির এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আল্লাহ রাখেন নাই। কোন সুবহানাল্লাহ। আজও আমাদের সমাজে দেখা যায়, মাঝে মাঝে কিছু কিছু নাস্তিক, মুরতাদের দোসরেরা, এরা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, ঠিক কিনা? আজকেও দেখেছি এক স্কুলের টিচার আল্লাহর নবীকে নানান ধরনের কটাক্ষ করেছে। কটাক্ষ করার কারণে আপামর জনতার স্কুলে ছোট্ট ছোট্ট বাচ্চারা, এরা সবাই প্রতিবাদ শুরু করে দিয়েছে, এই টিচারের বিচার চাই, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, কোন নাস্তিক মুরতাদদের ছাড় দেওয়া হবে না এই বাংলার জমিনে, ঠিক কিনা জোরে বলেন। তোমরা তোমাদের কাজ যা খুশি তাই করো, কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহর বিধানকে নিয়ে যদি কটাক্ষ করো, আল্লাহর রাসূলকে নিয়ে যদি কটাক্ষ করো, মুসলমান গায়ের রক্ত থাকতে তোমাদেরকে ছেড়ে দিবে না। কথা বলেন, ঠিক কিনা? কষ্ট পাইছেন? খারাপ লেগেছে? আমার ভাইরা, কোনো নাস্তিকদেরকে আমরা ছাড় দেব না। আরে এরা মিথ্যা কথা বলে, এরা আসলে নাস্তিক না ভাই, আপনি খোঁজ নিয়ে দেখবেন। নাস্তিক মানে কি বলেন? জানেন? আপনারা জানেন নাস্তিক মানে কি? না, নাস্তিক মানে ইসলাম বিদ্বেষী না। নাস্তিক মানে হচ্ছে যারা কোনো ধর্মই মানে না। নাস্তিক মানে কি? যারা কোনো ধর্ম মানে না, এরা হচ্ছে নাস্তিক। মানে আমরা কোনো ধর্মে বিশ্বাসী না, এরা হচ্ছে নাস্তিক। কি কথা বুঝতে পেরেছেন? কিন্তু বাংলাদেশে যারা নাস্তিকতার নাম দিয়া ইসলামের বিরোধিতা করে, এরা আসলে নাস্তিক না, এরা ইসলাম বিদ্বেষী। কারণ এদেরকে আপনি কখনো দেখবেন না হিন্দু ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলতে, ঠিক কি না? খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে এদের কোনো কথা নেই, ইহুদি ধর্মের বিরুদ্ধে এদের কোনো কথা নেই। এদের যত চুলকানি সব ইসলামের বিরুদ্ধে। তাহলে এরা নাস্তিক হয় কেমনে? এরা ইসলাম বিদ্বেষী, বেয়াদ, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী তুমি শোনো, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এই কথা আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলছেন যে তোমাকে একটা সময় দেওয়া হবে, কিছু সময়ের জন্য তুমি তোমার এই মক্কা নগরীতে রক্তপাত ঘটানোর জন্য অনুমতি পাবে, এই কথা যখন আল্লাহর নবীকে বলছেন, ওই সময় কি আল্লাহর নবীর হাতে কোনো ক্ষমতা ছিল নাকি? কথা বলছেন না কেন? মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে এই সূরা নাজিল হয়েছে, আর মদিনায় হিজরত করার 10 বছর পরে মক্কা বিজয় হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাইলে
একটুখানি চিন্তা করে দেখেন, যখন আল্লাহ নবীর হাতে কোনো ক্ষমতা নাই, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যৎবাণী করে দিলেন, অচিরেই তোমাকে আমি ক্ষমতা দান করব, মুশরিকদের উপরে তুমি বদলা নেবা। এই কথা থেকে প্রমাণ করে আল্লাহর নবী সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে এবার ওয়ান তাহিল্লুম, এই তাহিল্লুম এটার ব্যাখ্যা, যদি এটার শব্দটা যদি হালাল না নেওয়া, হুলুল নেওয়া হয়, কি নেওয়া হয়? হুলুল। হুলুল শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা, হুলুল শব্দের অর্থ হচ্ছে আবার ফিরে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও নবী, যেই ভূমি থেকে, যেই মক্কা থেকে কাফের মুশরিকরা তোমাকে বাহির করে দিল, তুমি মনক্ষুণ্ণ হয়েও না, মন খারাপ করো না। এই মক্কা নগরীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ের বেশে, বীরের বেশে তোমাকে ফিরিয়ে নিয়ে আসবো। কোন সুবহানাল্লাহ। তোমাকে আমি আবার ফিরিয়ে নিয়ে আসবো। আল্লাহ নবী বলছেন যে কাফের মুশরিকরা যদি আমাকে বাধ্য না করতো, তাহলে এই মক্কা ছেড়ে আমি কোথাও যেতাম না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী মক্কা ছেড়ে যখন মদিনার দিকে হিজরত করছেন, বারবার করে কাবা ঘরের দিকে তাকাচ্ছেন আর আকুতি মিনতি করে বলছেন, আরে কাবা, তোর অধিবাসীরা আজকে তোর কাছে আমাকে থাকতে দিল না রে, অচিরেই আমি আবার তোর দিকে ফিরে আসব। মক্কা থেকে মদিনায় যখন চলে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে যাবেন, গিয়ে দেখেন মক্কার লোকেরা, মক্কার ইহুদি ধর্ম যারা ছিল, তারা পূর্বে দিকে ফিরে নামাজ পড়ে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক পূর্ব দিকে ফিরে নামাজ পড়ার জন্য বললেন, কিন্তু আল্লাহর নবীর মনটা চায় কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়তে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী নামাজে দাঁড়ানোর সময় বারবার আসমানের দিকে তাকান। আল্লাহ পাক লক্ষ্য করে আল্লাহ নবীকে ডাক দিলেন, রব তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। জোরে বলুন আল্লাহু আকবার। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, ও নবী আমি লক্ষ্য করেছি আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন আর মনে মনে চিন্তা করছেন, কাবা যদি আপনার কেবলা হতো, বাইতুল্লাহ যদি কেবলা হতো, ওই দিকে ফিরে নামাজ পড়তে পারতেন, আপনার অন্তরে শান্তি লাগতো। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, ও নবী আমি আপনাকে অর্ডার করে দিলাম, কিবলাতান তারদাহা, আপনি যেই কেবলার দিকে ফিরে নামাজ পড়তে চান, আপনি যেই কেবলার দিকে ফিরে আনন্দিত হতে চান, সেদিকে আপনি ফিরে যান। ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আল্লাহ পাক খুশি করে দিলেন আল্লাহর নবীকে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, 2 রাকাত পড়লেন বাইতুল মুকদ্দাসের দিকে, বাকি 2 রাকাত ঘুরে গিয়া কাবা ঘরের দিকে ফিরে আল্লাহর নবী নামাজ আদায় করলেন। কোন সুবহানাল্লাহ। ওয়ান তাহিল্লুম বিহাযাল বালাদ। এবার আল্লাহ বলছেন ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, এইগুলা কিন্তু আল্লাহ কসম কাটছেন। কি করছেন? আল্লাহ কসম কাটছেন। ভালো করে বুঝবেন, আল্লাহ নিজে যখন কসম কাটেন তখন আল্লাহ সৃষ্টির মাধ্যমে কসম কাটেন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের কসম কেটেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জোরে বলুন আল্লাহু আকবার। এভাবে আল্লাহর নবীকে আল্লাহ পাক যখন বিশেষ কোনো সংবাদ দিতে চেয়েছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যখন কসম কেটেছেন, আল্লাহ সৃষ্টি দিয়া আল্লাহ কসম কেটেছেন। আর বান্দারা যখন কসম কাটবে তখন আল্লাহর নাম দিয়া কসম কাটতে হবে। কথা বুঝতে পেরেছেন? মানুষ যখন কসম কাটবে তখন কার নামে কসম দিবে? নাকি মার কসম, নাকি চোখ ছুঁয়ে করছি, কয় না এরকম? চোখ ছুঁয়ে করছি, মাথা ছুঁয়ে করছি, আমার সন্তানের মাথায় হাত রেখে করছি, এরকম বলে কি বলে না? কোরআন শরীফ ছুঁয়ে করছি, মসজিদ ছুঁয়ে করছি, বলে না? এরকম কোনো কসম মানুষ কাটা ঠিক হবে না। আল্লাহর নবী বলেছেন, মানুষ যদি কসম কাটতে চায়
তাহলে সে জানে কেবলমাত্র আল্লাহর নামে কসম কাটে। আর কসম কাটার আগে 41 বার ভাবো। কেন? যে ব্যক্তি আল্লাহর নামে কসম কাটে সেজন্য সেই কসম পূর্ণ করে। কি কথা কি বুঝতে পেরেছেন? আমরা তো কথায় কথায় খালি কসম আর কসম, ঠিক কিনা? আল্লাহর কসম হুজুর, এই লুঙ্গিটা 500 টাকায় কিনা 10 টাকা লাভ হইল, এরকম বলে কি বলে না? আচ্ছা, আমরা কি ওনারা জিজ্ঞেস করিস যে তুমি কয় টাকায় কিনিস? এই কসম কাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন এই ব্যবসায়ীর উপরে, যে ব্যবসায়ী পণ্য বিক্রি করার সময় আল্লাহর কসম দিয়া পণ্য বিক্রি করে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এইজন্য আমরা যখন কসম কাটবো, কার কসম কাটবো? আল্লাহর কসম কাটবো। আল্লাহ পাক বলছেন ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। আমার ভাইরা, এবার আল্লাহ পাক কসম কাটছেন ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, যে জন্ম দেয় আর যারা জন্ম নেয়। সুবহানাল্লাহ পড়ে। ওয়ালিদিন শব্দের তাফসীরের মধ্যে প্রথম যে তাফসীরটা এসেছে সেটা হচ্ছে ওয়ালিদিন বলতে বোঝানো হয়েছে আদম আলাইহিস সালামকে। কাকে? আদি পিতা আদম আলাইহিস সালাম, যার পৃষ্ঠদেশের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বজগতে যত মানুষ এসেছে দুনিয়ায়, কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে সৃষ্টি করেছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য ওয়ালিদ শব্দ দিয়া আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, ওয়ামা ওয়ালাদ দিয়া আদম সন্তান সমস্ত মানব জাতিকে বোঝানো হয়েছে। কোন সুবহানাল্লাহ। আর একটা তাফসীরের মধ্যে ওয়ালিদিন বলতে পিতাকে বোঝানো হয়েছে। ওয়ালিদিন বলতে যে আপনি পিতা, আপনাকে বোঝানো হয়েছে। আর ওয়ামা ওয়ালাদ, আপনার অধীনে যে আপনার সন্তান সন্ততি আল্লাহ আপনাকে দান করেছেন 2 জন 3 জন, তাদেরকে বোঝানো হয়েছে। তার মানে ও পিতা, তোমরা যারা সন্তানের পিতা হবে, সন্তানের বাবা যারা হবে, সন্তানের পিতা হতে গেলে কয়েকটা কোয়ালিটি দরকার। 1 নম্বর কোয়ালিটি, সন্তানদের হক পিতাদেরকে আদায় করতে হবে। আমার ভাইয়েরা, অনেকে মুরব্বীগণ আমাদের কাছে এসে অভিযোগ দেয় যে হুজুর একটু ওয়াজ করেন, পিতামাতার খেদমত যাতে সন্তানরা করে। আমার সন্তান আমার সাথে খারাপ আচরণ করে, পিতামাতার খেদমত করতে চায় না। আমি তাদেরকে বলি, গাছ লাগিয়েছেন লিচু গাছ, আমের আশা করলে কি হবে নাকি? কথা বলছেন না কেন? লিচু গাছ লাগিয়ে যদি কেউ আমের আশা করে, বিষয়টা কেমন হয়? কথা বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তোমাদের যাদের সন্তান হবে, যেদিন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তানের কানে আজান দিতে হবে। কি দিতে হবে? জোরে বলেন। সন্তানের কানে আজান দিতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে, পৃথিবীর বুকে আসার সাথে সাথে কানের ভেতরে যখন আল্লাহু আকবার ধ্বনি পৌঁছে যাবে, এই সন্তান বুঝতে পাবে আসমান জমিন সব কিছুর মালিক যিনি, তিনি হচ্ছেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সন্তানের কানে আজান দিতে হবে। কিন্তু আমাদের সন্তানরা তো বাড়িতে আর এখন হচ্ছে না, সব হচ্ছে কোথায় গিয়া? সেইখানে গিয়ে কি আল্লাহু আকবার শোনে না ওয়েলকাম শোনে? কি কাম? ওইখানের কানের মধ্যে আজানের আওয়াজ যাচ্ছে না, ওয়েলকাম যাচ্ছে। আমাদের জেনারেশনের আগে যারা ছিল, আমাদের সময় এত সিজার ছিল না। কি কথা বুঝতে পেরেছেন? আপনারা যারা পৃথিবীতে আসছেন, প্রত্যেকে চেয়ারম্যান সাহেব সহ যারা আছে মোটামুটি প্রত্যেকের কানেই আজান দেওয়া হয়েছে ছোটবেলায়। আগে শিশু জন্মাইলে, কোনো গ্রামে যদি শিশু জন্মাইতো, যত রাত্রেই জন্মাইতো মানুষ টের পেত কেমনে আজান দেওয়া হতো। সুবহানাল্লাহ পড়লেন না? এই কারণে আগের যারা মানুষ ছিল, আগে যারা জেনারেশন ছিল, বর্তমান জেনারেশন বাদে এই 90 দশকের পরে যেইগুলো আসছে এইগুলো না, 90 দশকের আগে যারা ছিল, এদের প্রত্যেকের অন্তরে আল্লাহ প্রদত্ত আলাদা একটা ইমানি তেজ আছে। নামাজ পড়ুক আর না পড়ুক, আল্লাহর নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে যদি বাজে কোনো মন্তব্য কেউ করে, কি মনে করেছিস আমি নামাজ পড়ি না তাতে কি হয়েছে? আমার সামনে আল্লাহকে নিয়ে কটূক্তি করলে, আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করলে তো ডিপ পাত টেনে ছিঁড়ে ফেলবো। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু বর্তমান জেনারেশন তো আল্লাহু আকবারের জেনারেশন নয়, এরা তো ওয়েলকামের জেনারেশন। কি কাম? কথা বলছেন না কেন?
আমার ভাইয়েরা, এজন্য আপনি সর্বপ্রথম আপনার সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথেই আপনার সন্তানের একটা হক নষ্ট করলেন। কানে আজান দিলেন না, এই সন্তান আপনাকে কেমনি দেখবে? কথা বলেন। আল্লাহর নবী বলেছেন, সন্তানের বয়স যখন 7 দিন হবে, কয়দিন? সন্তানের বয়স যখন 7 দিন হবে, তখন এই সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে এবং আকিকা দিতে হবে। ছেলে হইলে 2টা ছাগল, মেয়ে হইলে 1টা ছাগল। কয় দিনের দিন? অনেক মানুষ এর মধ্যেও আছে 60 বছর বয়সে এখনো আকিকা হয় নাই। কথা কন না কেন? এগুলো বুঝি কেমনে? কুরবানির দিন বোঝা যায়। কুরবানি যখন গরু জবাই দিতে যাবো, হুজুর দাঁড়ান, 5টা হচ্ছে কুরবানি আর 2টা আকিকা। কে কে? আমি আর আমার বউ। কথা বলে। তাহলে বোঝা গেল এই ব্যক্তির পিতা এই ব্যক্তির হক নষ্ট করে ছোটবেলায় 7 দিনের দিন আকিকা দেওয়ার জন্য ওয়াজিব ছিল, কিন্তু এর জন্য আকিকা করে নাই, হক নষ্ট করে ফেলেছে। আমার ভাইরা, বিবির গর্বে যখনই দেখবেন সন্তান এসেছে, সাথে সাথে টাকা গোছানো শুরু করবেন আকিকার ছাগল কেনার জন্য। এটা সচেতন পিতাদের উচিত। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, সুন্দর একটা নাম রাখতে হবে। নাম রাখে কি? বল্টু। কি টু? বল্টু নামের কেউ আছেন নাকি এর মধ্যে? হ্যাঁ, শোনেন, হাসির জিনিস না এগুলা। এই যে উল্টাপাল্টা নাম রাখা, এই নামের কিন্তু প্রভাব আছে। ঠিক কিনা জোরে বলেন। নামের প্রভাব আছে। আগে যারা আছে তাদের তো কারো এরকম বল্টু ফল্টু নাম আমরা দেখি নাই। কত সুন্দর সুন্দর নাম। এমনকি মক্কার মুশরিক যারা ছিল, এদের নামগুলো একটু লক্ষ্য করেন। এই যে আবু জেহেলের নাম কি বলেন তো? আবুল হেকাম, কত সুন্দর নাম। আবু তালিব, আব্দুল মুত্তালিব, কত সুন্দর নাম। আব্দুল উজ্জা। মানে আমার ভাইরা, এদের নামের মধ্যে এগুলো বল্টু, রেন্টু, ভেন্টু, সেন্টু এগুলো ছিল না। আজকে বর্তমান জেনারেশন মানে এত পরিমাণ ডিজিটাল হয়েছে, ডিজিটালের ঠেলায় নাম যে কি রাখবে এমন নাম রাখে, খালি খোঁজে। এলাকায় 14 গোষ্ঠী মিলে সব খুঁজবি, এলাকায় কোনো নাম যা নেই তাই রাখবো, খুঁজে আর পায় না, লাস্টে রাখে বল্টু। আমার ভাইয়েরা, এজন্য সন্তানের হক আপনি এখানেও নষ্ট করলেন, নামটাও রাখলেন না, আকিকাটাও দিলেন না। আল্লাহ নবী বলেছেন, সন্তানের বয়স যখন 7 বছর হবে নামাজের জন্য আদেশ করো। ঠিক কিনা জোরে বলেন। আচ্ছা, এর মধ্যে কেউ কি হাত তুলতে পারবেন সন্তানের বয়স 7 বছর নামাজ পড়তে চাপ দেন? আছেন কেউ? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 10 বছর বয়স হলে সন্তান নামাজ না পড়লে পিটাইতে হবে। কে কে পিটান? পিটান? মাশাআল্লাহ, আল্লাহ আপনার সন্তানকে বড় হক্কানি আলেম বানাক, বলেন আমিন। এই যে যেই সমস্ত পিতামাতারা সন্তানের বয়স 7 দিন হলে তাকে নামাজ শিখায় না, নামাজ পড়তে বলা মানে কি? নামাজ শিক্ষা দিতে হবে। কথা বুঝেন নেই? আল্লাহ নবী বলেছেন, তোমার সন্তানের প্রথম ভাষা, প্রথম কথাটা যাতে তোমার সন্তানের হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সন্তানদের প্রথম কথা হয়, বলো তো বাবা হেড মানে কি? হ্যাঁ, কথা বলেন। নোজ মানে কি? এমন করে ওয়ান মানে কি? এরকম শেখায়। কিন্তু এটা তো শিক্ষা দেওয়া উচিত ছিল না। শিক্ষা দেওয়া উচিত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। অর্ডার কার? আল্লাহ রাসূলের অর্ডার। আমরা ইসলামের এই বিধিবিধানগুলো থেকে অনেক দূরে সরে আছি। এইগুলো আমরা হুজুররাও ভয়তে বলি না, বলে তো চাকরি থাকবে না। কথা কন না কেন? আমার তো চাকরি যাওয়ার ভয় নেই, এই জন্য আমি কয়ে থুয়ে যাই। নাকি অসুবিধা আছে কোনো? খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাইয়েরা, এই সন্তানের বয়স 10 বছর হলে নামাজ না পড়লে পিটাইতে হবে। হুকুমটা কার? আল্লাহর হুকুম। নবীর মাধ্যমে আল্লাহ জানিয়েছেন, সন্তান যখন স্টাবলিশ হবে, বয়স প্রাপ্ত হবে, এই সন্তানকে বিবাহ দিতে হবে। এটা পিতামাতার উপরে সন্তানের হক। ঠিক কেন জোরে বলেন। আমার ভাইয়েরা, অনেক পিতামাতা এমন আছে, সন্তান 20 বছর ধরে বিদেশে থাকে, বাড়ি আসতে চাইলেই কয় আসার দরকার নেই, কারণ আসলেই তো বিয়ে দিতে হবে। কথা বলছেন না কেন? ছেলে বাড়িতে, বিদেশ থেকে বাড়িতে আসলে বিবাহ দিতে হবে, এই ভয়ে অনেক বাবারা আছে সন্তানকে বিদেশ থেকে বাড়িতে আসতে দেয় না। আপনাদের এই এলাকায় নাই? আছে? আছে। আমার ভাইয়েরা, এজন্য পিতামাতার যেমন হক আছে সন্তানের প্রতি, সন্তানেরও হক আছে পিতামাতার প্রতি। ঠিক কিনা জোরে বলেন।
এই কালেকশন দেবেন দ্বিতীয় বক্তা। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালিদি ওয়ামা ওয়ালাদ, যারা পিতা এবং সন্তান তাদের কসম কেটেছেন আল্লাহ। আল্লাহ পাক এই কসম কাটার পরে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই মানুষ এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়েছে কষ্টের সাথে। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানুষ যেমন কষ্টের মাধ্যমে ভূমিষ্ঠ হয়েছে, এই পৃথিবীতে যতদিন থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কষ্টের মধ্যেই রাখবেন। ঠিক কি নজরে বলেন? এই পৃথিবীটা কিন্তু শান্তির জায়গা না। শান্তির জায়গা নাকি? কথা বলছেন না কেন? এই পৃথিবীটা শান্তির জায়গা নয়। যারা নাকি পৃথিবীতে শান্তি খোঁজে এরা হচ্ছে বোকার স্বর্গে বাস করে। শান্তির জায়গা হচ্ছে জান্নাত। ঠিক কি না? আল্লাহ বলছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে সৃষ্টি করেছে অত্যন্ত যন্ত্রণা কষ্টের সাথে। আল্লাহ পাক সূরা লুকমানের মধ্যে বলছেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইহিল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। হামালাতু উম্মুহু, তোমাদের মাতা যখন তোমাদেরকে গর্ভ ধারণ করেছিল, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট, তার মানে কষ্ট হইতেই ছিল, কোনো সময় কষ্ট থেকে সে ফারাক হয় নাই। আমার ভাইরা, যেই সমস্ত মা বোনেরা গর্ভবতী হয়, স্বামীরা যদি একটু খেয়াল করেন বুঝতে পারবেন 24টা ঘন্টা সন্তান পেটে নেওয়ার যন্ত্রণা তাকে ভোগ করতে হয়। 24টা ঘন্টা যন্ত্রণায় থাকে। যখন 1 মাস 1.5 মাস পার হয়ে যায়, 2-3 মাস তো কিছু খেতেই পারে না ঠিক মতন। ঠিক কি না? মুখের কাছে খাবার নেওয়ার আগেই অসুবিধা শুরু হয়ে যায়, খেতে পারে না। আর এই সন্তান না খেতে মায়ের অবস্থা যখন দুর্বলের দিকে চলে যায়, এই সন্তানটার বয়স 4 থেকে 5 মাস যখন শুরু হয়, তখন হাত পাও গজায়। কি গজায়? হাত পাও যখন গজায়, নতুন হাত পাও ব্যায়াম ঠাম করতে হয় না, এইবার পেটের মধ্যে বসে ব্যায়াম করে, পাও দিয়ে আবার লাথি মারে। যখন লাথি মারে পেটের মধ্যে, এই লাথি মারা যে কি যন্ত্রণা, এটা কোনো মহিলা কোনো পুরুষকে বোঝাইতে পারবে না, আর কোনো পুরুষ এটা বুঝেও নিতে পারবে না আসলে এটা কত যন্ত্রণা। এটা যে কেমন যন্ত্রণা কোনো মহিলা কাউকে বলে বুঝাইতে পারবে না। অসহনীয় একটা যন্ত্রণা। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনিশ করলি, এই যে তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভ ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে, আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। আচ্ছা, কষ্ট করতেছে মা, কৃতজ্ঞতা করতে হবে আগে আল্লাহর, কারণটা কি? বিষয়টা বোঝার দরকার আছে না? কষ্টের পর কষ্ট সহ্য করতেছেন আপনার আমার মা, কিন্তু আল্লাহ আগে বলছেন আনিশ করলি, আগে আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়ালি ওয়ালিদাইক, এরপরে পিতামাতার প্রশংসা করো। কারণটা কি? কারণ হচ্ছে তোমার মা এই অসহনীয় যন্ত্রণা সহ্য করার মতন ক্ষমতা আমি আল্লাহ তাকে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বললেন না? আমি আল্লাহ যদি তোমার মাকে এই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা না দিতাম, তোমার যে যন্ত্রণা, এই যন্ত্রণা সহ্য করতে না পেরে একটা ট্যাবলেটের বিনিময়ে তোমাকে পায়খানার মধ্যে ফেলে দিত। কথা বলছেন না কেন? অনেক জালিম মা আছে, মেয়েরা আছে, যারা সামান্য কষ্টের যন্ত্রণা, যাদের আল্লাহর ভয় নেই অন্তরের মধ্যে, সামান্য যন্ত্রণা সহ্য করতে না পেরে জীবন্ত সন্তানদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে হসপিটালে গিয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ওই মায়ের দিকে তাকাও, ওই ডাইনি মায়ের দিকে তাকাও, আর তোমার মার কথা চিন্তা করো। ওই ডাইনি যেমন তার সন্তানকে ট্যাবলেটের বিনিময়ে অথবা ইঞ্জেকশনের বিনিময়ে অথবা ছুরিকাচির বিনিময়ে খুঁচিয়ে খুঁচিয়ে হাসপাতালে নিয়ে তাকে নষ্ট করে এসেছে, তোমার মাকে যদি আমি উত্তমভাবে ধৈর্য ধরার তৌফিক না দিতাম, তুমিও আজকে এই আব্দুল্লাহ আল মামুন নিজামী হয়ে এইখানে বসতে পারতা না। সুতরাং আনিশ করলি, আগে আমি আল্লাহ কৃতজ্ঞতা স্বীকার করো। আল্লাহু আকবার। ওয়ালি ওয়ালিদাইক, আমার কৃতজ্ঞতা স্বীকার করার পরে
পিতা মাতা যে তোমাকে লালন পালন করেছে কিচ্ছু দরকার নেই, তোমাকে যে পৃথিবীর মুখটা দেখিয়েছে এই ঋণই তো তুমি শোধ করতে পারবা না। কেমনে সেই পিতা মাতার সাথে খারাপ আচরণ করো? তোমাকে যদি জন্মানোর সাথে সাথে মুখের মধ্যে এক খাবলা লবণ পুড়ে দিত, তোমার মতন মানুষ আর জীবিত থাকার কোনো চান্স ছিল না। কিন্তু তোমাকে সহ্য করেছে 2 বছর 3 বছর পর্যন্ত, সারা রাত না ঘুমিয়ে তোমাকে পাহারা দিয়েছে। তোমার কখন কি লাগবে, কখন প্রস্রাব করেছো, কখন পায়খানা করেছো, কখন ক্ষুধা লেগেছে, তোমার তার হাতের তলে তুমি পড়ে না যাও, পিঠের তলে তুমি পড়ে না যাও। নাইট ডিউটি করেছে, সারা দিন তোমার পিছনে পরিশ্রম করেছে। কিছু না হোক অন্তত এই 2 বছরের কথা চিন্তা করে হলো সারা জীবন তাদের কাছে গোলাম হয়ে থাকলেও তোমার এই হক আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষদেরকে, মানব জাতিকে আমি কষ্টের সাথে, যন্ত্রণার সাথে সৃষ্টি করেছি। তুমি যখন ভূমিষ্ঠ হয়ে গেলে তোমার মায়ের কষ্ট, পৃথিবীতে যখন আসলে অন্য অন্য প্রাণী যেমন আছে, যেমন গরু ছাগলের বাচ্চা হয় কি হয় না? গরু ছাগলের বাচ্চা হওয়ার 5 থেকে 10 মিনিট পরে সে নিজের পায়ে নিজে দাঁড়াইতে সক্ষম হয়, ঠিক কিনা জোরে বলেন? নিজের মায়ের স্তন খুঁজে নিতে সক্ষম হয়, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ছোট্ট ছোট্ট মাছের বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না মাছের এই বাচ্চাগুলা ফোটার সাথে সাথে মা যেমন পানিতে সাঁতরাইতে পারে, এই মাছের বাচ্চাগুলাও ডিম থেকে ফোটার সাথে সাথেই সাঁতার কাটা শুরু করে দেয়, ঠিক কিনা? অন্য অন্য পশু পাখি যা আছে সব কিছু জন্মানোর পরে সে তার নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে, কিন্তু তুমি কমপক্ষে 2 বছর তোমাকে নাইট ডিউটি করা লেগেছে, দিনের বেলায় তোমাকে দেখে শুনে রাখা লেগেছে, আর কখন কি লাগবে এটার সব কিছু দায়িত্ব তোমার পিতামাতা গ্রহণ করেছে। এই কষ্ট করে তোমার 2 বছর যখন পার হলো, 3 বছর 4 বছর পার হলো, এরপরে লেখাপড়া শুরু। কথা কন না কেন? লেখাপড়া কি আনন্দের না কষ্টের? কথা বলছেন না কেন? লেখাপড়াও কিন্তু কষ্টের কাজ। কষ্ট করে লেখাপড়া করতে করতে তোমার বয়সটা যখন 25 বছর হয়ে গেল, এবার ঢোকো চাকরির মধ্যে। কোথায়? চাকরি করা কি আনন্দের কাজ না কষ্টের কাজ? আমার ভাইয়েরা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কষ্ট দিয়ে রেখেছেন। এরপরে মাঝে মাঝে অসুস্থতা হয়, মাঝে মাঝে মাথা কামড়ায়, মাঝে মাঝে এ হয় সে হয়, কত রকম অসুবিধা হয়। আল্লাহ পাক বলছেন এই কারণে আমি মানুষদেরকে বলছি ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের সাথে 2টা সুখের সাথে আমি একটা দুঃখ রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীটা পূর্ণাঙ্গ সুখের জায়গা না। পূর্ণাঙ্গ সুখ যদি কেউ পৃথিবীতে করতে চায়, 3টা জিনিসের সমন্বয়ে পূর্ণাঙ্গ সুখ। কয়টা জিনিসের সমন্বয়? 3টা জিনিসের সমন্বয় হচ্ছে পূর্ণাঙ্গ সুখ। 1 নম্বর পূর্ণাঙ্গ সুখ, সুখের 3টার 1 নম্বর হচ্ছে টাকা। 1 নম্বর কি? টাকা। 2 নম্বর হচ্ছে শক্তি। 2 নম্বর কি? 3 নম্বর হচ্ছে সময়। 3 নম্বর কি? সময়। এবার দেখেন, এই 3টা জিনিস একই সাথে কেউ কখনো অর্জন করতে পারে না। পারে নাকি? শিশুকাল থেকে শুরু করে যুবক বয়স পর্যন্ত আপনার হাতে অনেক সময় আছে, গায়ে অনেক শক্তি আছে, কিন্তু পূর্ণাঙ্গ সুখের মুখ দেখার জন্য টাকার দরকার, টাকা নাই। কথা বলেন। আপনার বয়স 25 বছর থেকে শুরু করে 50 বছর পর্যন্ত আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছেন। আমার ভাইয়েরা, আপনার হাতে এখন অনেক টাকা আছে, আপনার গায়ে অনেক শক্তি আছে, কিন্তু পূর্ণাঙ্গ সুখের জন্য যে সময়টা ব্যয় করার দরকার, এই সময়টা কিন্তু আপনি ব্যয় করতে পারেন না, ঠিক কি না? আমার ভাইয়েরা, এবার লাস্টে চলে যান। বয়সটা যখন 60 বছর 70 বছর হয়ে যায়, আপনি অবসর হয়ে গিয়েছেন, আপনার হাতে অনেক সময় আছে, আপনার অর্জিত অনেক সম্পদ আছে, টাকা পয়সা আছে, কিন্তু পরিপূর্ণ সুখের মুখ দেখতে গেলে যে শক্তিটা প্রয়োজন, এই শক্তি কিন্তু এখন আপনার গায়ে আর নাই, ঠিক কি না? এই কারণে এই পৃথিবীটা কিন্তু পূর্ণাঙ্গ সুখের জায়গা নয়।
ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আমার বান্দারা তোমরা শোনো, এই পৃথিবীতে দুইটা সুখের সাথে একটা দুঃখ আমি তোমাদেরকে দিয়ে রেখেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ সে কথাই বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষদেরকে সৃষ্টি করেছি কষ্ট সাথে করে দিয়া। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহ বলছেন, আয়াহসাবু আল্লান ইয়াকদিরু আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াহসাবু, তোমরা কি মনে করেছ, আল্লাম ইয়ারাহু আহাদ, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে যন্ত্রণার সাথে লালন পালন করেছি, তোমাদেরকে আমি বিজয় দান করেছি, তোমাদেরকে শক্তি দিয়েছি, তোমাদেরকে সম্পদ দিয়েছি, এই শক্তি এই সম্পদ আমি আল্লাহর রাস্তায় বাদ দিয়া অন্য জায়গায় খরচ করবা, ইচ্ছা মতন চলাচল করবা। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে কেউ ধরতে পারবে না, তোমাদেরকে পাকড়াও করবে না? তোমরা কি তাই মনে করেছো নাকি? কেউ কি তোমাদেরকে দেখছে না? অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে দেখছি। আমাদেরকে দেখছেন কে? জোরে বলেন। সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তোমরা শোনো, আমি তোমাদের এত নিকটবর্তী, এত নিকটবর্তী। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে অনেক বেশি দূরে নয়, আমি এত কাছে যে তোমার গর্দানের শাহরগটা যত কাছে, আমি আল্লাহ পাক তার থেকেও তোমার বেশি কাছে অবস্থান করি। কোন সুবহানাল্লাহ। সুতরাং আপনি আপনার ইচ্ছা মতন চলবেন পৃথিবীতে, এটা হবে না। আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবেই চলতে হবে, ঠিক কি না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো আমার বান্দারা, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। ইয়াকুলু, যাকে আমি অনেক সম্পদ দান করেছি, যাকে আমি সম্পত্তি দিয়েছি, আহলাকতু মালাল লুবাদা, সে তার সম্পদকে বেইনসাফিভাবে খরচ করে, সে তার সম্পদকে অপচয় করে, সে তার সম্পদকে ইসলামের বিপক্ষে খরচ করে, আর মানুষের সামনে দাম বাড়িয়ে বেড়ায়। সে কি মনে করেছে যে আমি আল্লাহ এগুলো দেখছি না? আল্লাহু আকবার বললেন না? আমার ভাইয়েরা, আমাদের সমাজের অনেক মানুষকে আল্লাহ সম্পদ দিয়েছেন। এই সম্পদ পাওয়ার পরে এরা অজায়গায় কুজায়গায় খরচ করে মানুষের সামনে দাম বাড়ায়। বিশেষ করে বিবাহ শাদীতে দেখবেন আমাদের সমাজে, বিবাহের পরে ঘোষণা দেয়, শুধু গায়ে হলুদে আমার মেয়ের বিয়েতে 3 লাখ খরচ হয়েছে। কোন সুবহানাল্লাহ। শুধু গায়ে হলুদ দিতে গিয়ে কত লাখ? কথা বলে, শুধু গায়ে হলুদে 3 লাখ, মেয়ের বিবাহ শাদী সবকিছু দিয়া মোটমাট 10 লাখ খরচ। এই খরচ কেমনে হয়েছে? এতগুলা ডেক সেট নিয়ে এসেছে, বক্স নিয়ে এসেছে, আবার নাচার জন্য মানুষ ভাড়া করেছে, গান গাওয়ার জন্য আবার শিল্পী ভাড়া করেছে, কমিউনিটি সেন্টার ভাড়া করে সেলফি তোলার জন্য আলাদা একটা স্থান বানিয়েছে। কথা কন না কেন? সেলফি যে স্থান, ওই স্থানটা তৈরি করতেই ডেকোরেশন খরচ 1 লাখ টাকা। কথা বুঝেন নেই? আপনারা যারা শহরের একটু বাতাস পেয়েছেন তারা জানেন যে এই সেলফির স্থান বানায় কেন জানেন? এই সেলফির স্থানটা বানায়, ওই সেলফির ওই স্থানে বউকে দাঁড় করাইয়া, ও আছে পাড়াতো ভাবি, ও আছে এলাকাতো ভাবি, ও আছে জাতীয় ভাবি, এই জাতীয় পাড়াতো আর এলাকাতো ভাইরা যত আছে, ভাবি ভাবি একটু দাঁড়ান না, সেলফি স্থানে দাঁড়িয়েছে, একটু সেলফি নেই। এই সেলফি তুলতে তুলতে কত পাড়াতো আর কত এলাকাতো আর কত দেশত্ব ভাই এসে ভাবির সাথে সেলফি তোলে, আল্লাহ ভালো জানে। এই সেলফি স্ট্যান্ড বানায় কমিউনিটি সেন্টারে, 1 লক্ষ টাকা খরচ শুধু স্টেজ বানাইতে, আবার ভেতরে আরো কি কি জানি আছে। আচ্ছা বলেন তো, এইগুলো অপচয় নাকি এইগুলো ভালো কাজ? কথা বলছেন না কেন? তোমার মেয়ের বিবাহ দিবা, ভালো কথা, বিবাহ দেওয়াটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার, এবং এটা একটা ইবাদত, ঠিক কি না? আল্লাহর ইবাদত করতেছে শয়তানকে হাজির করে। কথা বলেন, আল্লাহর ইবাদত করে শয়তানকে হাজির করে।
আবার এই বউ যখন শ্বশুর শাশুড়িকে না দেখে তখন মসজিদে এসে হুজুরকে বলে, হুজুর একটু দোয়া করিয়ে দেন। তুমি বিবাহটাই তো দিয়েছো শয়তানকে হাজির করে, বা শয়তান রে গিয়া বলো। কথা বলছেন না কেন? আমার ভাইরা, বিয়ে শাদিতে ডেক্সেট বাজানো, গান বাজানো হারাম, হারাম এবং হারাম। কথাটা কার? আল্লাহর কথা। আল্লাহ পাক সূরাতুল লুকমানের মধ্যে বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। অমিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাইয়াশরি লাহুল হাদিস, যারা গান বাদ্যর আয়োজন করে, জেনা ব্যভিচারের আয়োজন করে, নাচার জন্য নর্তকীদেরকে হাজির করে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, এর আল্লাহর রাস্তা থেকে শয়তানের রাস্তায় চলে যায়। কে বলেছেন কথাটা? জোরে বলেন। এই জন্য বিয়ে শাদিতে ডেক সেট বাজানো বন্ধ যদি না করেন, সমাজে পরক্রিয়াও বন্ধ হবে না। কথা বল না কেন? বিয়ে শাদিতে ডেক সেট বন্ধ করেন, আল্লাহকে সন্তুষ্টি করে আল্লাহর হুকুম পালন করেন, ওই বিবাহতে আল্লাহ বরকত নাজিল করবেন। আর বিবাহতে শয়তানকে সন্তুষ্টি করে আল্লাহকে অসন্তুষ্টি করে বিবাহ শাদী করবেন, ওই বিবাহটাকে আল্লাহ পাক আপনার জন্য অসন্তুষ্টির কারণ বানিয়ে দিবে। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইরা, বিবাহ শাদীর কথা কেন বলছি? তাই কারণ হচ্ছে এই বিষয়টা আমাদের সমাজে মেলা জটিলতা ধারণ করেছে। ঠিক কিনা জোরে বলেন? গায়ে হলুদে বেটা আর বিটি, ছেলে আর মেয়ে একসাথে গায়ে হলুদ দেয়। কথা কন না কেন? খুব ভালো কাজ। কথা বলেন। আমার ভাইরা, ডেক সেট বাজাচ্ছেন, বাজান, আপনার এত গান শুনতে মনে চায় নিজের ঘরের মধ্যে ছোট একটা বক্স বাজান, তা না করে 14 গ্রামের মানুষ ঘুমাইতে পারে না। এখানে কোনো অসুবিধা নাই, এখানে কোনো ফতোয়া নাই, কিন্তু যদি একটু রাত 12টা পর্যন্ত ওয়াজ মাহফিল হয় তখন ফতোয়া আছে না নাই? কথা কেন না কেন? ওইখানে ডিস্টার্ব, সারা রাত 3 দিন ধরে চলে, তাতে ডিস্টার্ব নেই। বছরে একদিন মাহফিল হবে, বাৎসরিক মাহফিল, তাতে অসুবিধে। কথা বলছেন না কেন? কষ্ট পেয়েছেন? রাগ করেছেন? আর কিছুক্ষণ চলবে? বলেন যে দরকার নেই। আমার ভাইয়েরা, কতক্ষণ? আধা ঘন্টা চলবে? আধা ঘন্টা? 1 ঘন্টা না, 1 ঘন্টা না, আধা ঘন্টা ইনশাল্লাহ। 12টার মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেব। কি কথা বুঝতে পেরেছেন? শোনেন, যে কথা বলছিলাম, এজন্য আল্লাহর দেওয়া মাল ভালো করে বুঝবেন। আল্লাহ যেভাবে খরচ করতে বলেছেন সেভাবে খরচ করতে হবে। রাজি আছেন সবাই? রাজি আছেন? আল্লাহ বলছেন, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। অন্য জায়গায় খরচ করে তুমি বলা শুরু করবা যে এত খরচ করেছি, দেখ বেটা আমার পাওয়ার কত, অমুক জায়গায় এত দিয়েছি, দেখ আমার টাকা কত, এই যে ভাব দেখে বেড়াবা। আল্লাহ বলছেন, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। তুমি কি মনে করেছো তুমি তোমার ইচ্ছা মতন চলবে আর তোমাকে কেউ ধরতে পারবে না, কেউ দেখবে না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধরার জন্য জায়গা, ক্ষণ এবং সময় অপেক্ষা করে বসে আছি। কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট একটি সময় আল্লাহ দিয়েছেন। এই নির্দিষ্ট সময় আসার আগ পর্যন্ত আল্লাহ আপনাকে আর আমাকে ছেড়ে দিয়ে বসে আছেন, দেখছেন কে আল্লাহর পথে ফিরে আসে আর কে ফিরে না এসে অপরাধী হয়ে মৃত্যুবরণ করে। কথা বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, আমরা সকলেই কি আল্লাহকে ভালোবাসি? উঠছেন কেন মুরব্বী? উঠেন না, নিম্নচাপ লাগলে ওঠেন, অসুবিধা নেই। কথা বোঝা গিয়েছে? আমরা সবাই আল্লাহকে ভালোবাসি কিনা? আল্লাহ রাসূলকে ভালোবাসি সবাই? কারা কারা একটু হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমরা সবাই এই বিতর্কিত মাসলা না দেওয়াই ভালো। আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, সবাই বলেছি না? বলেছি কি না? এইবার দেখা যাবে কারা আল্লাহরে ভালোবাসে। আমি মাঝে মাঝে একটা কথা বলি, এক রিক্সাওয়ালা বিবাহ করেছে। কে বিবাহ করেছে? রিক্সাওয়ালা বিবাহ করেছে। বিবাহ করার পরে ওই বউ প্রত্যেক দিন সকালবেলায় রিক্সাওয়ালারে বলে, স্বামী তোমার আমি খুব ভালোবাসি। কথা বুঝছেন? দুপুরবেলায় আবার যখন রিক্সাওয়ালা বাড়িতে খেতে আসে, খাইতে দেখে স্বামী তোমার খুব ভালোবাসি।
রাত্রবেলা আবার যখন রিক্সা চালিয়ে বাড়ি আসে, স্বামী তোমার খুব ভালোবাসি। এই যে ভালোবাসার কথা শুনে রিক্সাওয়ালা তো খুশিতে আটখান খাইছে রে, আমার বউ আমার কত ভালোবাসে। কি কথা বুঝেন নেই? একদিন হঠাৎ করে রিক্সাওয়ালা অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে। বউরে ফোন দিয়েছে, বউ আমি তো অ্যাক্সিডেন্ট করছি। বউ কয় তোমার খুব ভালোবাসি। এই কথা কয়ে ফোনটা কেটে দিয়েছে। কেটে দেওয়ার পরে এবার রাস্তার লোকজন ধরে ওনাকে নিয়ে গিয়েছে হাসপাতালে। এক সপ্তাহ সদর হাসপাতালের থেকে এবার বাড়ি আসছে এক সপ্তাহ পরে। দরজায় নক করেছে, দরজা খুইলে বউ কাছে, স্বামী তোমার খুব ভালোবাসি। আচ্ছা কোন তোরে কি কইতে ইচ্ছা করে? হ্যাঁ, রিক্সাওয়ালা তো মেজাজ খারাপ করে যা করা তাই করছে। কইরা খাইতে ভালোবাসার মানে কি বুঝিস? ভালোবাসার মানে কি খালি মুখ থেকে বলা? তুই যদি আমাকে সত্যই ভালোবাসতিস, যখনই শুনেছিস যে আমি বিপদে পড়েছি, কেমনে আমার বিপদটা উদ্ধার হয়, সাথে সাথে দৌড়ে গিয়ে আমার কাছে তুই যেতিস আর এই এক সপ্তাহ আমার সেবা করতিস, ওইটার নাম ভালোবাসা। ঠিক কিনা জোরে বলেন? তা আমরাও মুখে বললাম আল্লাহকে ভালোবাসি। এবার আল্লাহকে ভালোবাসি যে বলেছি, আল্লাহ কি এই জমিনে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদের সব কাজ নিজের হাতে করে দিয়ে যাবে, নাকি আমাদের মাধ্যমে আল্লাহ তার কাজ করিয়ে নেবেন? কথা বলছেন না কেন? তাই এই মসজিদ এবং মাদ্রাসা চলবে, আল্লাহর মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর মাদ্রাসা আল্লাহর রাসূলের ঘর, এইগুলা চলবে আমাদের মাধ্যমে। ঠিক কিনা? এই মসজিদের যা প্রয়োজন, মাদ্রাসার যা প্রয়োজন, এইগুলো মিটিয়ে দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। যদি আমরা মিটাইতে পারি তাইলেই আমরা প্রকৃতপক্ষে আল্লাহরে ভালোবাসি, আর তা না হইলে আমরা সবাই রিক্সাওয়ালার বউ। কথা বুঝছেন নাই? গ্রামে নতুন একটা গোরস্থান হয়েছে, যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন।